नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আল্লাহ ফাকের হামদ, আল্লাহ ফাকের প্রশংসা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। আমরা প্রতি মাসে, প্রতি সপ্তাহে এবং রজব, শাবান, রমজান বিভিন্ন মাসে রোজা রাখি, কিন্তু আমরা কি জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখ। চলুন এ সম্পর্কে হাদিস পাকের ভিতরে কি পাওয়া যায় সেটা দেখে নেই। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত ও মুস্তাহাব। সপ্তাহে এই 2 দিন রোজা রাখা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আর এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল পেশ করা হয়। তাই আসুন সাধ্যমতো নিজেরাও পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই 2 দিন নফল রোজা রাখি। আমার ব্যাপারে এবং রোজা রাখার ব্যাপারে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল পেশ করা হয়, আর আমি চাই আমার আমলসমূহ এই অবস্থায় পেশ করা হোক যে আমি একজন রোজাদার। তিরমিজি শরীফ। বান্দার আমলনামা সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, আর এই 2 দিন সাপ্তাহিক রিপোর্টের দিন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন এমন একটি আমলের মাঝে সারাদিন অতিবাহিত করতেন, যেই আমলটি শুধুমাত্র আল্লাহর জন্য, যেই আমলের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ পায়, যেই আমলের মানুষের মুত্তাকি হতে সহায়ক করে, যে আমলের ব্যাপারে আল্লাহ নিজেই তার প্রতিদান দেবেন বলে ঘোষণা দিয়েছেন, সেই মহামহিমবিত আমলটি হচ্ছে সিয়াম বা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামা পেশ করার এই 2 দিনের রোজার ব্যাপারে ছিলেন বিশেষ যত্নবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজার প্রতি অনেক বেশি খেয়াল রাখতেন। তিরমিজি শরীফ। আমরা যদি সেই রসুলের অনুগত্য স্বীকার করি, রসুলের পথে পা মেলিয়ে চলি বা রসুলের কথায় অনুসরণ করি এবং সুন্নত, নফল এবং সওয়াবের কাজ মনে করে যদি আমরা আত্মীয় স্বজন, গ্রামের প্রতিবেশী, আমার ফ্যামিলির ভিতরে যদি আমরা সপ্তাহে একটা দিন করে রোজা রাখি, যে আল্লাহ রসুল 2 দিন রোজা রাখতো, 2 দিন যদি কষ্ট হয়ে যায় 1 দিন রাখি, 1 দিন যদি না হয় 15 দিনে 1 দিন রাখি, এবং 15 দিনে যদি 1 দিন না হয় মাসে একবার রাখি। তার কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ আমল যখন মানুষের কমতি হয়ে যাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ আমল যখন শেষ হয়ে যাবে তখন কোনোভাবেই তার আর আমল পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন কিছু নফল ইবাদত, কিছু নফল সিয়াম, কিছু নফল রোজা, নামাজ ইত্যাদি যদি বান্দার থেকে যায়, ওই নফল সিয়াম, নফল রোজা, নফল ইবাদত বন্দেগী ওই নেকির পাল্লায় দেওয়া হবে, আর দেওয়ার ফলে আল্লাহ রসুল বলেছেন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।